আসসালামু আলাইকুম। গ্যালাক্সি ইংলিশ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কথা বলবো টেন্স তথা সময় বা কাল। সময় বা কাল অর্থাৎ টেন্সের অর্থ হচ্ছে কাল বা সময়। আমাদের শেখানোর পূর্ব মুহূর্তে স্টুডেন্টদের যে একটা সংশয়, তখন বলা হয় যে টেন্স অর্থ কাল। আসলে তারা কিন্তু তখন পর্যন্ত ওই জিনিসটা জানে না যে টেন্স অর্থ কাল। আসলে কালটা কি? আগামীকাল, আজকাল, নাকি ভবিষ্যৎকাল, নাকি মরণকাল? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আসলে আমি বলবো না যে শেখানো হচ্ছে না বা তারা পারছে না, আসলেই পারতেছে, কিন্তু একটা মনের মধ্যে একটা খটকা লেগেই থাকে। হ্যাঁ, আমাকে একজন বলেছিল যে স্যার টেন যত কাল, আসলে কালটা কি? আমি তখন বললাম যে কাল বাদ দাও, তুমি সময় বলবা। তখন সে বলল যে স্যার আজ থেকে 5 বছর, মানে আমি টেন্স শিখলাম 5 বছর আগের থেকে, কিন্তু আজ পর্যন্ত জানলাম না যে টেন্স যত সময় বা সময়কে নির্দেশ করে। তো আজ আমরা শিখতেছি এভাবেই যে টেন্স অর্থ সময়। অর্থাৎ আমরা জানি যে সময় প্রধানত 3 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। অর্থাৎ বর্তমানকাল বা বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। তো এই 3 ধরনের সময়কে আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ 3 4 12। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থগত দিক থেকে টেন্স বা সময় হচ্ছে 3 প্রকার, কিন্তু গঠনগত দিক থেকে টেন্স হচ্ছে বা টেন্স বা সময় হচ্ছে 12 প্রকার। এর মধ্যে প্রেজেন্ট টেন্স বর্তমান সময়। তো বর্তমান একটা সময়কে আমরা 4 ভাবে বলতে পারি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কাজটা আমরা বর্তমানে যেটা করি বা করে থাকি অভ্যাসগত, হ্যাঁ, অথবা অভ্যাসগত চিরন্তন সত্য এমন সেন্টেন্স বোঝালে। অর্থাৎ টেন্স চেনার যে মূল যে একটা মৌলিক যে একটা বিষয় হচ্ছে, আমরা সাবজেক্ট কিংবা অবজেক্ট দেখে কিন্তু কখনোই টেন্স আইডেন্টিফাই করতে পারবো না। অর্থাৎ ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, এটাই চিরন্তন সত্য যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়। তো এটি বর্তমান, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটিও বর্তমান, কিন্তু বর্তমানে চলমান থাকবে বা চলছে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট, এটিও বর্তমান, কিন্তু এটি বর্তমানে শুরু হয়ে শেষ হয় এমন কাজ বা এমন সময়। এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এটিও বর্তমান, কিন্তু বর্তমানে কোনো নির্দিষ্ট সময় ধরে চলছে বা চলমান আছে। তো এখন অনেকে প্রশ্ন করে যে স্যার 4 ধরনের টেন্সের আমরা স্ট্রাকচার পাইলাম বা গঠন পাইলাম, আসলে প্রেজেন্ট টেন্স কোনটা, এর স্ট্রাকচারটা কি? আসলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবং প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট, একই সাথে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট। তো অনেকে আবার প্রশ্ন করে যে এক্সটেনশন কি? আসলে এক্সটেনশন হচ্ছে যে মূলত প্রতিটি সেন্টেন্সে অবজেক্ট থাকে না, কোনো কোনো সেন্টেন্সে থাকে, আবার কোনো কোনো সেন্টেন্সে থাকে না। তো এজন্যই আমরা স্ট্যান্ডার্ড যে ইংলিশটা, এজন্য আমরা লিখি এক্সটেনশন। এবং বেস ফর্ম হচ্ছে, বেস ফর্মটা সাধারণত প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় সেটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর বললে কোনো সমস্যা নেই। আবার যদি কেউ বলে যে ভার্বের 1 নম্বর ফর্ম, তাতেও কোনো সমস্যা নাই। যেমন আমি বললাম যে অবজেক্ট, তো আজকের টপিক তো আর অবজেক্ট নিয়ে না, তারপর বলছি যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি পজিটিভ উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যদি আমরা এই সেন্টেন্সকে বলি যে হি গো টু স্কুল, সে কি যায় বা সে কাকে যায়, তো এরকম কোনো উত্তর আসে না, অর্থাৎ এটি হচ্ছে অ্যাডভার্ব। তো আজকের বিষয় হচ্ছে আমাদের টেন্স, টেন্স নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ বর্তমান সময়। যেমন এর স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস বেস ফর্ম, অর্থাৎ ভার্ব অন প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা এর একটু আগেই বললাম যে আমরা টেন্স আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই আমাদের ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। যেমন
হি অর্থাৎ সাবজেক্ট, গো অর্থাৎ ভার্ব, টু স্কুল অর্থাৎ এই সেন্টেন্সে সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে এবং অ্যাডভার্ব রয়েছে, যেহেতু এই সেন্টেন্সে অবজেক্ট নাই। অর্থাৎ এটি স্ট্রাকচারের সাথে মিল রয়েছে, যে সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই ভার্বের সাথে কখনো ইএস যুক্ত হবে। এই সেন্টেন্সে হবে, কারণ গোস, হি গোস, হিটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, আবার ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে কিন্তু ইউ গো হবে, ইএস যুক্ত হবে না। অর্থাৎ এর অর্থটা আসে যে সে স্কুলে যায়। অর্থাৎ বর্তমান সময়কে নির্দেশ করতেছে, এজন্য এটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এজন্যও এটি প্রেজেন্ট ইনডিফিনিট। তো এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট অর্থাৎ স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো এই সকল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং পার্সন অনুযায়ী এম, ইজ, আর থাকবে। অর্থাৎ হি এর সাথে এম হওয়ার কথা না, কারণ হিটা একই সাথে এক মানে সিঙ্গুলার নাম্বার, আবার ভার্বটা হচ্ছে ইজ, অর্থাৎ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ। যদি ফার্স্ট পারসন হইতো কিন্তু আমরা লিখতাম এম, কিন্তু সাবজেক্ট যদি বহু বচন হইতো আমরা লিখতাম আর। যদি উই এর সাথে কিন্তু ইজ হয় না, উই একটা বহু বচন, কারণ উই অর্থ আমরা, তো তখন আর হইতো। এবং ভার্বের সাথে, মূল ভার্বের সাথে, কারণ একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে একটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, পর ভার্বটি মূল ভার্ব হিসেবে কাজ করে। তো এই সেন্টেন্সে সাবজেক্ট রয়েছে এবং এম, ইজ, আর এর মধ্যে একটি রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, অর্থাৎ প্লে নামক ভার্বটির সাথে আইএনজি হয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। সেটা আমাদের দেখার দরকার নাই। তখন আমরা বলতে পারি যে হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলা করছে, অর্থাৎ কাজটা চলমান রয়েছে। দ্যাট মিনস এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি, অর্থাৎ কেউ যদি বলে যে ভার্বের পিপি, মূল ভার্বের পিপি হয়ে যাবে, সমস্যা নেই। এরপরে এক্সটেনশন, যেমন শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে, অর্থাৎ এই কাজটি শুরু হয়েছে আবার শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে। অর্থাৎ কোনো একটি কাজ বর্তমানে শুরু হয়ে বর্তমানে শেষ হয়, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, সেই অনুযায়ী কিন্তু এখানে আছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে রয়েছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি, কারণ ভার্ব থ্রি এই কারণে, কারণ এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, এরপরে এক্সটেনশন অর্থাৎ আদার ওয়ার্ডস। এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটি প্রেজেন্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ বিন হয়েছে আমরা বুঝে নিব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস, সিন্স, ফর প্লাস টাইম। আসলে আইএনজি পর্যন্ত লিখলেই কিন্তু আমাদের যথেষ্ট ছিল, কিন্তু আমরা বিস্তারিত জানলে পরবর্তীতে আর এটা সমস্যা হবে না, এজন্য লিখেছি। তো আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, এটিও কন্টিনিউয়াস, কিন্তু এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। একই সাথে এটি যেহেতু বর্তমানে চলছে, এজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং এটা যে কন্টিনিউয়াস চলমান আছে কিন্তু নির্দিষ্ট সময় ধরে। যদি আমি বলি যে আই হ্যাভ বিন প্লেয়িং ফর ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি, অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। তা এই সেন্টেন্সটা কিন্তু এরকম, এবং স্ট্রাকচার অনুযায়ী আমাদের মিল রাখতে হবে। সাবজেক্ট রয়েছে এবং হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, আমরা সেটাও মিল পেয়েছি, এবং মূল ভার্বের সাথে আইএনজি অর্থাৎ এটার মিল রয়েছে, এবং আদার ওয়ার্ডস অর্থাৎ এখানে আমি লিখেছি আদার ওয়ার্ডস প্লাস সিন্স অথবা ফর, অর্থাৎ সিন্স অথবা ফরের মধ্যে ফর রয়েছে, এরপরে টাইম অর্থাৎ এই যে এখানে টাইম রয়েছে, অর্থাৎ 2 আওয়ার্স 2 ঘন্টা, আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি। তো এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা আসি পাস্ট টেন্স, অর্থাৎ অতীত সময় বা অতীত কাল, যে কাজটা অলরেডি শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে অতীতে। যেমন
পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। গিয়েছিলাম কথাটা কিন্তু বর্তমান সময়কে নির্দেশ করতেছে না, বরং অতীত একটা সময়কে নির্দেশ করতেছে, গিয়েছিলাম। তো সাবজেক্ট রয়েছে আই এবং ভার্ব টু অর্থাৎ ওয়েন্ট, কারণ ভার্ব ওয়ানটা হচ্ছে গো, এরপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অবজেক্ট থাকতে পারে এবং অ্যাডভার্ব থাকতে পারে। এখন আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যেটা অতীত সময়ে চলেছিল। যেমন এই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াস অথবা ওয়ার। এক বচন হলে ওয়াস হবে এবং বহু বচন হলে ওয়ার হবে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন দে ওয়ার প্লেয়িং ফুটবল, এই সেন্টেন্সে স্ট্রাকচারের সাথে আমরা মিল রেখে বলি সাবজেক্ট দে এবং ওয়াস অথবা ওয়ার, অর্থাৎ দে আরও নিতে পারতাম, অর্থাৎ দে হচ্ছে একটা বহুবচন শব্দ সাবজেক্ট এবং আমরা ভার্বটাকে ওয়ার নিয়েছি বহুবচন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্লেটা হচ্ছে মূল ভার্ব, ওই ভার্বের সাথে আবার আইএনজি করেছি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন, অর্থাৎ তারা ফুটবল খেলতেছিল, অর্থাৎ অতীত সময় এই কাজটা চলমানই ছিল, তার মানে খেলতেছিল, তখন অবস্থায় কিন্তু কাজটা চলমান ছিল, এই জন্য এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস চেনার আগে আমাদের মনে রাখতে হবে ওয়াস অথবা ওয়ার থাকতে হবে। এরপরে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট, অর্থাৎ অতীতে কাজটি শুরু হয়েছিল আবার অতীতে শেষ হয়েছিল। যেমন স্ট্রাকচার মিলাই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট হি, এরপরে হ্যাড, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড। আমরা ডান লিখতে পারতাম, গান লিখতে পারতাম, অনেক কিছু লিখতে পারতাম, একটা ওয়ার্ড লিখলেই যথেষ্ট। অর্থাৎ এই সেন্টেন্সে হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল, অর্থাৎ কাজটা শুরু করেছে আবার সেই সাথে শেষ করেছিল, অর্থাৎ কোনো একটি কাজ শুরু করেছে আবার শেষও করেছে, এমন সব সেন্টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তবে পাস্ট পারফেক্ট চেনার আগে অবশ্যই হ্যাড থাকতে হবে, হ্যাভ হ্যাজ থাকলে কিন্তু সেটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। এখন আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস প্লাস সিন্স ফর প্লাস টাইম, অর্থাৎ স্ট্রাকচারের সাথে আমরা মিলাই যে সাবজেক্ট রয়েছে, হ্যাড বিন রয়েছে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি রয়েছে, আদার ওয়ার্ডসের মধ্যে ফুটবল রয়েছে, এরপর সিন্স অথবা ফরের মধ্যে আমরা ফর নিয়েছি, এরপর 2 আওয়ার্স অর্থাৎ সময় নিয়েছি। স্ট্রাকচারের সাথে আমরা মিলাইলে একটু দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কাজটা কিভাবে তার অর্থ দেয় দেখেন, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলেছিল, অর্থাৎ 2 ঘন্টা যাবৎ সে ফুটবল খেলেছিল মানে কি কাজটা কিন্তু তখন অবধি চলমান ছিল, অর্থাৎ 2 ঘন্টা যাবৎ খেলেছিল, অর্থাৎ এটি অতীত সময়ে 2 ঘন্টা যাবৎ খেলেছিল, এজন্য এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে অবশ্যই হ্যাড বিন থাকতে হবে, কারণ হ্যাভ বিন থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন আসেন আমরা শিখি ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ সময়। তো ভবিষ্যৎ সময় অর্থাৎ যে কাজটা অতীতেও হয় নাই আবার বর্তমানেও হচ্ছে না, সেটি পরবর্তী সময়ে হবে, অর্থাৎ সেটি হচ্ছে ভবিষ্যৎ। যেমন ফিউচার ইনডিফিনিট, যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, যেমন শি উইল গো টু ঢাকা টুমরো, সে আগামীকাল ঢাকা যাবে, তার মানে কি অতীতেও যায় নাই আজকেও যাচ্ছে না, তার মানে আগামীকাল মানে পরবর্তী দিনে সে ঢাকা যাবে, তার মানে যে কাজটা অতীতে হয় নাই এবং বর্তমানেও হচ্ছে না ভবিষ্যতে হবে সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা ভবিষ্যৎ সময়। এখন দেখেন 10 নম্বর যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটার স্ট্রাকচার দেখেন যে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি স্ট্রাকচারের সাথে একটু মিলাই এক্সাম্পল দেখি যে আই উইল বি গোয়িং টু ঢাকা, হ্যাঁ আমি
ঢাকায় যাইতে থাকবো, অর্থাৎ অতীতেও যাই নাই, বর্তমানে যাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে যেতে থাকবো। হ্যাঁ, এবং মূল ভার্বের সাথে আইএনজি, একই সাথে শ্যাল বি অথবা উইল বি থাকলে আমরা বুঝে নিব সেটি হচ্ছে কন্টিনিউয়াস, সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ আমি ঢাকায় যেতে থাকবো। এখন আসেন ফিউচার পারফেক্ট। যেমন এই সেন্টেন্সে স্ট্রাকচার মিলাই যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এটি আছে ফিউচার পারফেক্ট। যেমন আই একটি সাবজেক্ট, শ্যাল বি অথবা উইল বি থাকবে। আসলে শ্যাল বি এবং উইল বি নিয়ে আমাদের সংশয় থাকার দরকার নেই। আসলে শ্যাল অথবা উইল আমরা যে কোনো একটা লিখলেই সেন্টেন্সটা কারেক্ট হবে। শ্যাল এবং উইল নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই বর্তমান সময়ে। আচ্ছা, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী পাইলাম। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সে মিল রয়েছে। অর্থাৎ এর অর্থটা কিভাবে হবে দেখেন, যে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো। অর্থাৎ করে থাকবো মানে কি, তার মানে কাজটা শুরু করলে কিন্তু শেষ হবে, এজন্যই করে থাকবো, এবং শুরু করলেই শেষ হবে, এজন্য করে থাকবো। অর্থাৎ কাজটা অতীতে করি নাই, বর্তমানে করছি না। হ্যাঁ, কোনো শিক্ষক আমাকে একটা কাজ দিল যে আগামীকালকে তোমাকে আমি এই আইটেমটা পড়া দিলাম, তার মানে আমি কিন্তু তখন পড়ছি না, আমাকে পড়া দিয়েছে, আমি তখন পড়বো। তার মানে পড়া শুরু করবো আবার শেষ করব, তার মানে কাজটা শুরুও করলাম শেষও করলাম, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখন আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এটি স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস সিন্স ফর টাইম। হ্যাঁ, তো আমরা একটু এক্সাম্পলের সাথে মিলাই, যে সাবজেক্ট উই, এই সেন্টেন্সের সাবজেক্ট এই যে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন একটা নিয়েছি, শ্যাল হ্যাভ বিন, এরপর মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্লে ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি করেছি প্লাস আদার ওয়ার্ডস, অর্থাৎ ফুটবল, আমরা যে কোনো এখানে ওয়ার্ড নিতে পারি। সিন্স এবং ফর এর মধ্যে একটা নিয়েছি, ফর 30 মিনিটস, অর্থাৎ 30 মিনিট, অর্থাৎ উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস, আমরা 30 মিনিট যাবত ফুটবল খেলে থাকবো, খেলতেই থাকবো, অর্থাৎ কাজটা তখন আমরা 30 মিনিট ধরে করতেই থাকবো। কোনো একজন আমাকে কেউ একটা কাজ দিয়ে বললো যে তুমি এই কাজটা 30 মিনিট ধরে করবে, অর্থাৎ আমি অতীতেও করি নাই, বর্তমানে করছি না, সে যেহেতু আমাকে কাজটা দিয়েছে, আমি ভবিষ্যতে এই কাজটা 30 মিনিট ধরে করব। হ্যাঁ, তো অর্থাৎ কোনো ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে কাজটি করে থাকবে, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে। তো যেটা সময়ের উল্লেখ থাকবে না সেটি হচ্ছে কন্টিনিউয়াস, সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, বা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। এবং যেটা নির্দিষ্ট সময় ধরে চলবে, সিন্স ফর আদারওয়ার্ডস এরকম, বা টাইম থাকবে বা সময় থাকবে, সেই সমস্ত সেন্টেন্সগুলাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সেটি হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো অবশ্যই কোনটা কোন কন্টিনিউয়াস হবে সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের আগে ভার্ব চিহ্নিত করতে হবে। হ্যাঁ, তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে